আসসালামু আলাইকুম। সাথী ভাইরা কেমন আছেন? নিচে
বলে ভাইরাল হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাইজান আজকে ক্লাসটা কোন ইয়াতে শিরোনামটা একটু বলেন তো কষ্ট করে কেউ। ক্লাসটা ছিলাম না, উপস্থিত। কালকে ক্লাসে ছিলাম না, যে আসলেন ও, বলেন ভাই। যারা কে আছেন, কে ছিলেন ভাই একটু বলেন। আল জওয়াবু আলা আসাসিল উমুমাতি আবিন নাজাইর। উম, এটা কত নম্বর মুবাহাসা বলেন। হ্যাঁ, বসটা কত নম্বর বস এটা? ভাইজান কত নম্বর অধ্যায় এটা একটু বললে ভালো হয়। বহস কত নম্বর বহস? السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। তারা ভালো কেমন আছেন আছেন? সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া আমা এত রাহমাতুল্লাহ। কল দিতেছে, এলা ক্লাসও ঢুকে গেছি আমি। আমাদের আজকের বিষয় আল জাওয়াবু আলা আসাসিল উমুমাতি বিন নাযাইরি। আমার কিতাবে 307 নাম্বার পৃষ্ঠা। মাহমুদিয়া কত নাম্বার পৃষ্ঠা একটু মেহেরবানি করে বললে আপনাদের 314 সহযোগিতা। পৃষ্ঠা ওস্তাদ জি, 314 পৃষ্ঠা। মাহমুদিয়া 314। জি ওস্তাদ জি।
আচ্ছা, শুক্রিয়া। কেউ ভিন্ন কোনো মাক্তাবা দেখলে দারুল কলামের 357 নম্বর পৃষ্ঠা, দামেস্ক। 357। আচ্ছা, শুক্রিয়া। তাহলে আমরা সামনে চলতে শুরু করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল জওয়াবু আলা আসাসিল উমুমাতি আবিন নাযাইরি। অনুরূপ মাসালা বা ব্যাপকতার ভিত্তিতে ফতোয়া প্রদান। আমাদের গতকালের আলোচনার মধ্যে ছিল আল জওয়াবু আলা আসাসিন নাকলিস সরিহি, সুস্পষ্ট বর্ণনার ভিত্তিতে জবাব দান, যেটা সরাসরি কিতাবে আছে এরকম সুস্পষ্ট বিষয়ের মাধ্যমে তো ফতোয়া দেওয়াটা তুলনামূলক সহজ। কিতাবে যেটা আছে হুবহু সেটা বর্ণনা করে দিলাম। আজকের আলোচনাটা হুবহু কিতাবে এই বিষয়টির বর্ণনা নেই, ব্যাপক একটা বিষয়, আম একটা বিষয় আছে, সেখান থেকে নির্দিষ্ট করে ফতোয়া প্রদান করা, অথবা এর নজির আছে, অনুরূপ মাসআলা আছে, সেখান থেকে ফতোয়া প্রদান করা, সেটার আলোচনা আসছে। أما إن كان المفتي من أهل النظر والاستنباط بشهادة أهل العلم في زمانه جاز له أن يستنبط حكم المسألة من العمومات الواردة في الكتب الفقهية وبالنظائر المذكورة فيها. فأما إن كان المفتي من أهل النظر والاستنباط بشهادة أهل العلم في زمانه, যদি সমকালীন আহলে ইলমের সাক্ষ্যক্রমে মুফতি সাহেব অভিজ্ঞ ও ইস্তিমবাতে যোগ্য বলে বিবেচিত হন, জাযা লাহু আন ইস্তামবিতা হুকমাল মাসালা মিনাল উমুমাতিল ওয়ারিদা ফিল কুতুবিল ফিকহিয়া ওয়া বিন নাযাইরিল মাযকুরাতি ফিহা। তখন তার জন্য ফিকহি কিতাবসমূহে বর্ণিত মাসআলার ব্যাপকতা এবং অনুরূপ মাসালা থেকে মাসালার হুকুম ইস্তেমবাদ করা বৈধ হবে। সাধারণ মানুষের জন্য এ কথা বলেনি। আবার ব্যক্তি যোগ্য কি অযোগ্য সেটা নিজের কথার উপরে এটাও নির্ভরশীল নয়, বরং ব্যক্তি যোগ্য কি না সেটা তার সমকালীন আহলে ইলম যারা আছেন তারা সাক্ষ্য দেবেন যে অমুক মুফতি সাহেব হ্যাঁ যোগ্য, তিনি যা বলেন তার যোগ্যতার ভিত্তিতে বলেন, ঠিক আছে বিষয়টা। তো সমকালীন আহলে ইলমের সাক্ষ্যক্রমে মুফতি সাহেব যদি অভিজ্ঞ এবং ইস্তিমবাতে যোগ্য বলে বিবেচিত হন, তখন তার জন্য ফিকহি কিতাবসমূহে বর্ণিত ব্যাপক মাসালা এবং নজিরের ভিত্তিতে হুকুম ইস্তেমবাদ করা জায়েজ। ওয়ালাকিন লা বুদ্দা মিনাত তানাব্বুহি লিল ফুরুকিল্লাতি قد تحدث بين المسألة المذكورة في الكتب وبين ما سئل عنه। কিন্তু কখনো কিতাবে বর্ণিত মাসআলা এবং প্রশ্নের মাসালার মাঝে ভিন্নতা থাকে, সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। কামা নাব্বাহা আলাইহি ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা, যেমনটা আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি সতর্ক করেছেন। ওয়ানাযকুরু ফি হাযা সাদাদি আসলাইনি লা বুদ্দা মিনাল ইতিনাই বিহিমা। আমরা এই প্রসঙ্গে দুইটি মূল নীতি উল্লেখ করছি এখানে, যার প্রতি লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন। লেখক বলছেন, আমরা এখানে দুইটি মূলনীতি উল্লেখ করছি, এই মূলনীতি দুটোর প্রতি
লক্ষ্য রাখা খুব জরুরি। আল আউয়ালু প্রথম মূলনীতি আন্নাল মাসআলাতাল মাযকুরাতা ফিন নুসুসিল ফিকহিয়াতি قد تكون مبنية على الأعراف والعوائد السائدة في زمن من ذكرها। তো ফিকহি নসসমূহে উল্লিখিত মাসালার ভিত্তি কখনো বর্ণনাকারীর যুগে বিরাজমান প্রথা প্রচলনের উপর হয়ে থাকে। যিনি বর্ণনা করছেন মাসালাটা, যেই মুফতি সাহেব মাসালা আগে কিতাবে বর্ণনা করে রেখেছেন, ওই মুফতি সাহেবের যুগে যেই প্রথা প্রচলন আছে, সেই প্রথা প্রচলনের উপর ভিত্তি করেই সেই মাসালাটার হুকুম নির্ভরশীল। এরকম অধিকাংশই সময় হয়ে থাকে। وقد تتغير هذه الأعراف والعوائد কখনো কখনো এই প্রথা প্রচলন পরিবর্তন হয়ে থাকে। وحينئذ لا يجوز تطبيق الحكم المذكور على المسألة المسؤول عنها। وحينئذ لا يجوز তখন জায়েজ হবে না تطبيق الحكم المذكور على المسألة المسؤول عنها, তখন জিজ্ঞাসিত ওই উল্লিখিত মাসালাকে কিতাবে বর্ণিত এই মাসালার উপরে তাতবিক দেয়া বা সমন্বয় সাধন করা এটা জায়েজ হবে না। وقد ذكر ابن عابدين رحمه الله تعالى عدة أمثلة من هذا النوع। আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই এই প্রকারের অনেকগুলো মেসাল বা দৃষ্টান্ত উল্লেখ করেছেন। সুম্মা কল, অতঃপর তিনি বলেছেন, ফাহাদা কুল্লুহু ওয়া আমসালুহু দালাইলুন ওয়াজিহাতুন আলা আন্নাল মুফতিয়া লাইসা লাহুল জুমুদু আলাল মানকুলি ফি কুতুবি যাহিরির রিওয়ায়াতি মিন গায়রি মুরাআতিজ জামানি ওয়া আহলিহি ওয়া ইল্লা يضيع حقوقا كثيرة ويكون ضرره أعظم من نفعه। তো আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলী এই প্রকারের বেশ কিছু উদাহরণ উল্লেখ করে বলেন, এগুলো এবং এগুলোর অনুরূপ সকল মাসালা এই কথার স্পষ্ট দলিল যে যুগ ও তার অধিবাসীদের প্রতি লক্ষ্য রাখা ব্যতীত মুফতি সাহেবের জন্য শুধু জাহিরুর রওয়া এর কিতাব সমূহের বর্ণনার উপর জমে থাকা বৈধ নয়, অন্যথায় তিনি অনেক হক নষ্ট করবেন, যার ক্ষতিটা লাভ অপেক্ষা মারাত্মক হবে। والثاني লক্ষণীয় দ্বিতীয় বিষয় বা দ্বিতীয় মূলনীতি হলো আন্না ইবারাত আল ফুকাহাই ফি কুতুবিহিম মাবনিয়াতুন আলা মা আমকানা তাসাব্বুরুহু ফি জামানিহিম। আন্না ইবারাত আল ফুকাহাই, তো ফুকাহা ইকরামের নিজ কিতাবের ইবারত তাদের যুগে কল্পনাযোগ্য বিষয়ের উপরেই নির্ভরশীল। মুফতি সাহেবরা তাদের কিতাবে যে সমস্ত ইবারত উল্লেখ করেন, এই ইবারতগুলো ওই মুফতি সাহেব যিনি লিখেছেন তার যুগে কল্পিত বিষয়ের উপরেই নির্ভরশীল। তার যুগে কল্পনাও করা হতো না যে বিষয়, সেটার উপরে নির্ভর করে ফতোয়া দেয়া কোনোভাবে জায়েজ হবে না। ফাকাদ ইয়াযকুরুনা আলফাযান আম্মাতান তাশমুলু বিযাহিরিহা আহওয়ালান ইস্তাজাদ্দাত বা'দাহুম ওয়া লাম তাকুন মুতাসাওওয়ারাতুন ফি আহদিহিম। তো কখনো তারা এমন ব্যাপক শব্দ উল্লেখ করেন যা বাহ্যত তাদের পরবর্তী যুগে নতুন সৃষ্ট অবস্থাকেও শামিল করে। ওয়ালাম তাকুন মুতাসাওওয়ারাতুন ফি আহদিহিম, অথচ তাদের যুগে সেগুলোর কল্পনাই ছিল না। ফালা ইউমকিনু আন নাকুলা ইন্নাহুম হাকামু আলাল ওয়াজইল জাদীদি বিল আলফাজিল আম্মাতি আল্লাতী ইস্তাখদামুহা ইনদা বায়ানিল হুকমি। সুতরাং আমরা একথা বলতে পারি না যে হুকুম বর্ণনার সময় বা হুকুম বর্ণনার পূর্বে তাদের ব্যবহৃত ব্যাপকার্থক শব্দের মাধ্যমে তারা এই নতুন সৃষ্ট বিষয়ের হুকুমও বর্ণনা করেছেন, একথা আমরা বলতে পারি না। কারণ তিনি যেই আলফাজ
যেই লফজ ব্যবহার করেছেন, যেই শব্দ চয়ন করেছেন, এটা যদিও ব্যাপকার্থক, কিন্তু তার যুগে ওই শব্দ দ্বারা যেই বিষয়গুলো কল্পনা করা যেত সেই কল্পিত বিষয়টাই এর অন্তর্ভুক্ত হবে না, অন্তর্ভুক্ত হবে। যে বিষয়টা কল্পনাতেই ছিল না সেটা এর অন্তর্ভুক্ত হবে না। فإن عبارات الفقهاء محدودة في إمكانياتهم فإن عبارات الفقهاء محدودة في إمكانياتهم কেননা ফুকাহায়ে কেরামের ইবারত তাদের যুগে সম্ভাব্য। ومقتضى استقصائهم واستقرائهم في عهدهم এবং তাদের অনুসন্ধান এবং পরীক্ষা নিরীক্ষার চাহিদার মধ্যেই সীমিত। فمن الممكن أن يكون الفقهاء قد استعملوا كلمة حسب استقراء أحوال زمانهم ولم يتخيلوا ما سيحدث في الأزمنة الآتية فمن الممكن সুতরাং সম্ভব বা হতে পারে أن يكون الفقهاء قد استعملوا كلمة حسب استقراء أحوال زمانهم ولم يتخيلوا ما سيحدث في الأزمنة الآتية হতে পারে ফুকাহায়ে কেরাম তাদের যুগের অবস্থা দিয়ে অনুসন্ধান মোতাবেক শব্দ প্রয়োগ করেছেন আর ভবিষ্যৎকালে কি ঘটতে যাচ্ছে তার প্রতি খেয়ালই করেননি। بحيث لم تستوعب عباراتهم هذه الحوادث المستقبلة بحيث لم تستوعب عباراتهم هذه الحوادث المستقبلة তারা এটা খেয়ালই করেননি যে তাদের ইবারত এইসব ভবিষ্যৎ ঘটনাবলীকে অন্তর্ভুক্ত করবে কিনা। ফারুব্বামা ইয়াতাওয়াহামু মিন উমুমি আলফাজিহিম হুকমান ফারুব্বামা ইয়াতাওয়াহামু মিন উমুমি আলফাজিহিম হুকমুন লিল হাওয়াদিসিল মুস্তাকবিলা। অনেক সময় তাদের শব্দের ব্যাপকতা থেকে সন্দেহ সৃষ্টি হয় যে এটা ভবিষ্যৎকালীন ঘটনাবলীর বিধান কিনা। ফারুব্বামা ইয়াতাওয়াহামু মিন উমুমি আলফাজিহিম কখনো তাদের শব্দের ব্যাপকতার কারণে ধারণা হয়, সন্দেহ সৃষ্টি হয় হুকমুন লিল হাওয়াদিসিল মুস্তাকবিলা যে এটি ভবিষ্যতে নবসৃষ্ট বিষয়ের হুকুম। ওয়ালাকিন্নাহুম লাম ইয়াকসিদুহা লিকাউনিহা গায়রা মুতাসাওওয়ারাতিন ফি আহদিহিম কিন্তু সেটা তাদের উদ্দেশ্য ছিল না। ওয়ালাকিন্নাহুম লাম ইয়াকসিদুহা কিন্তু তারা সেটাকে উদ্দেশ্য করেননি, তাদের উদ্দেশ্য ছিল না লিকাউনিহা গায়রা মুতাসাওওয়ারাতিন ফি আহদিহিম কেননা সেটা তাদের যুগে অকল্পনীয় ছিল, সেটা তাদের কল্পনায় আসেনি। ওয়াইলা হাদা আশারাল আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা হিনা ক্বাল আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এইদিকেই ইঙ্গিত করেছেন, তিনি বলেন লিআন্না সুওয়ার আল্লাতী লাম তাকাউ ফি আজমিনাতিহিম লা ইয়াজিবু আন তাখতুরা বিকুলুবিহিম লিইউহিব্বা আন ইয়াতাকাল্লামু ফিহা ووقوع وهذا في أزمنتهم إما معدوم وإما نادر جدا كلامهم في هذا الباب مطلق عام وذلك يفيد العموم قال علامة ابن تيمية رحمة الله عليه بلن لأن الصور التي لم تقع في أزمنتهم لا يجب أن تخطر بقلوبهم ليحب أن يتكلموا فيها
কেননা যেসব অবস্থা তাদের যুগে দেখা দেয়নি সেসব অবস্থা তাদের অন্তরে অঙ্কিত করা আবশ্যক নয়, যে তারা অনিবার্যভাবে সেই প্রসঙ্গে আলোচনা করবেন। ووقوع هذا وهذا في أزمنتهم إما معدوم وإما نادر جدا। তাদের যুগে এর সংঘটন হয়তোবা একদম অবিদ্যমান ছিল অথবা একেবারেই বিরল ছিল। وكلامهم في هذا الباب مطلق عام। এই অধ্যায়ে তাদের বক্তব্য ব্যাপক এবং শর্তহীন। وذلك يفيد العموم। আর এটা ব্যাপকতার দিক নির্দেশ করে। لو لم تختص السورة المعينة بمعان توجب الفرق والاختصاص। যদি যদি নির্দিষ্ট অবস্থা এমন অর্থের সঙ্গে বিশিষ্ট না হয় যা নির্দিষ্টতা ও যার নির্দিষ্টতা এবং পার্থক্য অনিবার্য করে। وهذه السورة قد لا يستحضرها وهذه السورة قد لا يستحضرها المتكلم باللفظ العام من الأئمة لعدم وجودها في زمنهم। وهذه السورة قد لا يستحضرها المتكلم باللفظ العام من الأئمة। আচ্ছা, وهذه السورة قد لا يستحضرها المتكلم باللفظ العام من الأئمة لعدم وجودها في زمنهم। তো এই অবস্থাকে কখনো কোনো ইমাম ব্যাপক শব্দের মাধ্যমে উপস্থিত করার ইচ্ছা করেন না তাদের যুগে তা বিদ্যমান না থাকার কারণে। মিসালুহু, বিষয়টা স্পষ্ট করার জন্য দৃষ্টান্ত বা মিসাল আসছে। মিসালুহু মাসালাতু জাওয়াজি সলাতি ফিত তায়রাতি। قد أفتى بعض علماء زماننا بعدم جواز الصلاة فيها إلا بعذر। যেমন বিমানে নামাজের বৈধতার মাসালা, মাসালাতু জাওয়াজি সলাতি ফিত তায়রা, বিমানে বা জাহাজে নামাজের বৈধতার মাসালা। قد أفتى بعض علماء زماننا بعدم جواز الصلاة فيها إلا بعذر। তো আমাদের যুগের কতিপয় আলেম, কতিপয় মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন যে বিনা ওজরে সেখানে নামাজ আদায় বৈধ হবে না। وعللوا ذلك بأن السجود لا يتحقق فيها। এর কারণ তারা বর্ণনা করেছেন, কারণ দর্শিয়েছেন যে বিমানে সিজদা প্রমাণিত হয় না। বিষয়টা একটু খেয়াল করেন। وعللوا ذلك بأن السجود لا يتحقق فيها। তারা তার কারণ দর্শিয়েছেন যে সেখানে অর্থাৎ বিমানে সিজদা পাওয়া যায় না। লিকাউনি সুজুদি আররাফাহুল ফুকাহাউ বিওয়াসি'i বাযিল ওয়াজহি আলাল আরদি। কেননা ফুকাহা ইকরাম সিজদার সংজ্ঞা দিতে গিয়ে বলেন চেহারার কিছু অংশ জমিনে রাখা। ফায়ুশতারাতু লিতাহাক্কুকিস সুজুদি আন ইয়াকুনা ওয়াজআল জাবহাতি আলাল আরদি আও আলা মা ইয়াস্তাকিরু আলাইহা। ফয়েশতারিতু, তারা শর্তারোপ করেছেন লিতাহাক্কুকিস সুজুদি, তারা অতএব তারা সিজদা সাব্যস্ত হওয়ার জন্য শর্তারোপ করেছেন আইয়াকুনা ওয়াজআল জাবহা আলাল আরদি, জমিনে, আও আলা মা ইয়াস্তাকিরু আলাইহা, অথবা জমিনের উপর স্থির কোনো বস্তুর উপর কপাল রাখা। সিজদা বলা হয় সরাসরি জমিনের উপরে কপাল রাখা অথবা জমিনে স্থির এরকম কোনো জিনিসের উপরে কপাল রাখা, এটাকে সিজদা বলে। ওয়াইন্নাত তায়রা ফিল ফিজাই
লাইসা আরদান ওয়ালা মুস্তাকিররাতান আলাইহা ইনদা তিরানিহা। আর বিমান ওয়াইন্না তায়রা ফিল ওয়াইন্না তায়রা ফিল ফিজাই লাইসা আরদান। আর বাতাসের উপরে উড়ন্ত বিমান এটা জমিন নয়। ওয়ালা মুস্তাকিররাতান আলাইহা ইনদা তিরানিহা। আবার যখন সে বাতাসের উপরে চলে তখন জমিনের উপর স্থিরও নয়। তাহলে শূন্যে অবস্থিত বিমান এটা জমিনও নয়, আবার উড়ন্ত অবস্থায় জমিনের উপর স্থিরও নয়। আর যেহেতু জমিনের উপর স্থির পাওয়া গেল না, অতএব এটা সিজদা পাওয়ার জায়গা নয়। লিআন্নাহা লা তাস্তাকিরু আলাল হাওয়াই, কেননা সেটা বাতাসের উপর স্থির থাকে না। ওয়ালাল হাওয়াউ মুস্তাকিরুন আলাল আরদি, আবার বাতাসও জমিনের উপর স্থির নয়। ওয়াইন্না হাদাদ দলিলা মাবনিয়ুন আলা তারিফিল ফুকাহাই লিসসুজুদি, এই দলিলের ভিত্তি ফুকাহায়ে কিরাম কর্তৃক প্রদত্ত সিজদার সংজ্ঞার উপর। সবাই খেয়াল করেছেন আশা করি। এই যে সিজদা পাওয়া যাচ্ছে না, বিমানে নামাজ পড়লে সিজদা পাওয়া যাচ্ছে না, এটার ভিত্তি হলো জমিনের বা সিজদা জমিনের উপরেই করতে হবে, এই জমিনের তারিফের উপরে, জমিনের সংজ্ঞার উপরে। যদি জমিনের সংজ্ঞা পাওয়া যায় তাহলে সিজদার সংজ্ঞা পাওয়া যাবে, সিজদা পাওয়া যাবে। আর যদি জমিন না পাওয়া যায় তাহলে সংজ্ঞা পাওয়া যাবে না। তাহলে ফুকাহায়ে কিরামের পক্ষ থেকে প্রদত্ত সিজদার যে সংজ্ঞা, এই সিজদার সংজ্ঞার উপরে এই দলিলের ভিত্তি। ولكن قال شيخنا العلامة شبير أحمد العثماني حسب ما سمعت من والدي العلامة الشيخ المفتي محمد شفيع رحمه الله تعالى। কিন্তু আল্লামা শিব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ তাআলা বলেন, যেমনটা আমি আমার সম্মানিত পিতা শেখ মুফতি মুহাম্মদ শফি রহিমাহুল্লাহ থেকে শুনেছি, আন্নাল ফুকাহা লাম্মা ইস্তাখদামু কালিমাতাল আরদ ফি তারিফি সুজুদি লাম ইয়াতাসাওয়ারু আত-তায়রাত। যে ফুকাহায়ে কিরাম সিজদার সংজ্ঞায় যখন জমিন শব্দটি ব্যবহার করেছেন তখন তারা বিমানের কল্পনা করেননি। লিকাউনিহা গায়রা মাওজুদাতিন ওয়ালা মুতাসাওয়ারাতিন ফি আহদিহিম, কেননা তাদের যুগে বিমান বিদ্যমান ছিল না, আবার কল্পনাতেও ছিল না, এটা অবিদ্যমান, অকল্পনীয় বিষয় ছিল। ফাইন্নাহুম হিনা ইস্তামালু লাফজাল আরদ, তারা যখন জমিন শব্দটি ব্যবহার করেছেন, লাম ইয়াকসিদু বিযালিকা ইখরাজ আত-তায়রা ফিল ফিজাই, সুতরাং তারা যখন জমিন শব্দটি ব্যবহার করেছেন তখন এর মাধ্যমে শূন্যের বিমানকে বাদ দেয়া তাদের উদ্দেশ্য ছিল না। ওয়াইন্নামা আব্বারু বিলাফসিল আরদ আনিল ফারাশি আল্লাযী ইয়াসলুকু আলাইহিন নাস ওয়া ইয়াতাবিরু মুআত্তান লিল আকদামি, বরং তারা জমিন শব্দের মাধ্যমে মানুষ চলাচলের সমতল স্থানকে ব্যক্ত করেছেন, যেটাকে পা রাখার স্থান বলেও ব্যক্ত করা যায়। তাহলে ফুকাহায়ে কিরাম তাদের কিতাবে যখন জমিনের সংজ্ঞা দিয়েছেন, জমিন বলে আর্দ বলে যে কথাটা তারা উল্লেখ করেছেন, এর দ্বারা তাদের যুগে কল্পিত ছিল যে জমিনের উপরে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করে, পা রাখে, এটাই হলো জমিন। তখন তাদের যুগে বিমান ছিল না, উড়োজাহাজ ছিল না, অতএব সেটা তাদের কল্পনাতেও আসেনি। এর দ্বারা এই উড়োজাহাজ বা বিমানকে বের করে দেওয়া উদ্দেশ্য নয়, আবার তাকে অন্তর্ভুক্ত করাও উদ্দেশ্য নয়। ولما كانت هذه الأوصاف لا تتصور في عهد الفقهاء إلا في الأرض عرفوا السجود بوضع الجبهة أو بعض الوجه على الأرض। আর ফুকাহায়ে কিরামের যুগে যেহেতু এই বৈশিষ্ট্য শুধু জমিনের মধ্যেই কল্পনাযোগ্য ছিল, তাই তারা সিজদার সংজ্ঞা দিয়েছেন কপাল বা চেহারার কিছু অংশ জমিনে রাখা। ولكنه تبين بعد حدوث الطائرات أن هذه الأوصاف المطلوبة للسجود موجودة بأسرها في فرش الطائرات أيضا।
কিন্তু বিমান আবিষ্কারের পর একথা সুস্পষ্ট হয়ে গেছে যে সিজদার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যাবলী সম্পূর্ণরূপে বিমানের সমতল স্থানেও বিদ্যমান। ওয়াকাদ ইউতলাকু আলাইহি লফজুল আরদ উরফান। এর উপরও পারিভাষিক জমিন শব্দের প্রয়োগ হতে পারে। আর্দ শব্দের যে পারিভাষিক অর্থ সেখানেও প্রয়োগ হতে পারে। ওয়াহিনাইদিন লা ইয়াসিহুল ইস্তিদলালা বিলফজিল আরদি ফি তারিফি সুজুদি আলা আদামি জাওয়াজি সুজুদি আলা ফারাশিত তায়রাত। তখন সিজদার সংজ্ঞায় বিদ্যমান জমিন শব্দের মাধ্যমে বিমানের সমতল স্থানে সিজদা অবৈধ হওয়ার পক্ষে দলিল পেশ করা বৈধ হবে না। وكذلك أفتى بعض العلماء بعدم جواز الصلاة على المجهر। অনুরূপ কতিপয় আলেম লাউড স্পিকারে নামাজ আদায়ে নাজায়েজ হওয়ার ফতোয়া দিয়েছেন। মুজহির যেটা দিয়ে আওয়াজকে জাহার করা হয়, উচ্চ আওয়াজ পৌঁছানো হয়, লাউড স্পিকার, মাইক। وعللوا ذلك بأن اتباع التكبيرات المسموعة من المجهر تلقن من الخارج। তারা এর কারণ বর্ণনা করেছেন যে লাউড স্পিকার থেকে শ্রুত তাকবীরের অনুসরণ মূলত বাইরের তালকিন গ্রহণ। তালাক্কুনুন মিনাল খারিজ, বাইরের তালকিন গ্রহণ, বাইরের লোকমা নেয়া। লিয়ান্না সাউত আল মুজহিরি গায়রা সাউতিল ইমামে, কেননা লাউড স্পিকারের আওয়াজটি প্রকৃতপক্ষে ইমামের আওয়াজ নয়। ওয়ালাকিন আল ফুকাহা লাম্মা ইস্তামালু কালিমাত আত-তালাক্কুনি মিনাল খারিজি লাম ইয়াকুনিল মুজহিরু মাওজুদান ওয়ালা মুতাসাওওয়ারান। কিন্তু ফুকাহায়ে কেরাম যখন বাইরের তালকিন গ্রহণ শব্দটি ব্যবহার করেছেন তখন লাউড স্পিকার ছিল না, তার কল্পনাও ছিল না। ফালা ইয়াসিহু আন ইউকাল, সুতরাং একথা বলা ঠিক হবে না। ইন্নাহুম কাসাদু আল মুজহিরা হিনামা ইস্তামালু কালিমাত আত-তালাক্কুনি মিনাল খারিজ। সুতরাং একথা বলা ঠিক হবে না যে তারা যখন বাইরের তালকিন গ্রহণ বাক্যটি ব্যবহার করেছেন তখন তারা লাউড স্পিকার উদ্দেশ্য নিয়েছেন। فلا يصح الاستدلال به على فساد صلاة من أنقل في صلاته بالتكبيرات المسموعة منه। সুতরাং নামাজে লাউড স্পিকারের মাধ্যমে শোনা তাকবীরের মাধ্যমে যে ওঠা বসা করেছে তার নামাজ ফাসেদ হওয়ার ব্যাপারে তা দ্বারা দলিল দেওয়া ঠিক হবে না। وذلك لأن صوت المجهر سواء كان عين صوت الإمام أو غيره صوت خارج من آلة غير مختارة فلا يصح الاستدلال به। সুতরাং তার দ্বারা দলিল দেয়া সহি হবে না আলা ফাসাদি সালাতি মান, ওই ব্যক্তির নামাজ নষ্ট হওয়ার ক্ষেত্রে, মান আনকালা ফি সালাতিহি বিতাকবীরাতিল মাসমুআতি মিনহু, ওই লাউড স্পিকারের তাকবীরের আওয়াজ শুনে যারা নামাজে উঠা বসা করেছে। ওয়াযালিকা লিআন্না সাউত আল মুজহিরি, আর তার কারণ হলো ওয়াযালিকা লিআন্না সাউত আল মুজহিরি সাওয়াউন কানা আইনু সাউতিল ইমামি আও গায়রিহি সাউতুন খারিজুন মিন আলাতিন গায়রি মুখতারাতিন। তার কারণ লিআন্না সাউত আল মুজহিরি, কারণ লাউড স্পিকারের আওয়াজটি সাউন কানা আইনু সাউতিল ইমামি, চাই সেটা ইমাম সাহেবের হুবহু আওয়াজ হোক, আও গায়রিহি, অথবা ইমাম সাহেব ছাড়া ভিন্ন আওয়াজ হোক, সাউতুন খারিজুন মিন আলাতিন গায়রি মুখতারাতিন, চাই তা ইমামের আওয়াজ হোক বা অন্য কারো আওয়াজ হোক, এটা এমন একটি আওয়াজ যা
মিন আলাতিন গাইরি মুখতারাতিন, ইচ্ছা শক্তিহীন যন্ত্র থেকে বেরিয়েছে যা। ফালা ইউনসাবু ইলা তিলকাল আলাতি, সুতরাং সেই যন্ত্রের দিকে তার সম্বন্ধ করা যাবে না। আওয়াজটা সরাসরি ওই যন্ত্রের সৃষ্ট, এই কথা বলা যাবে না। ওয়াইন্নামা ইউনসাবু ইলাল ফাইলিল মুখতারি, বরং তার সম্বন্ধ স্বাধীন কর্তার দিকেই করতে হবে। ওয়াহুয়াল ইমামু, আর তিনি হচ্ছেন ইমাম সাহেব। যন্ত্রের নিজস্ব কোনো আওয়াজ করার শক্তি নেই, নিজস্ব আওয়াজ আসতেই পারে না, সেটা অবশ্যই কোনো না কোনো ব্যক্তির আওয়াজ, সেই ব্যক্তিটা অবশ্যই ইমাম সাহেব। কামা হাক্কাকাহু ওয়ালিদি আশ-শাইখ আল-মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহু তাআলা ফিল বাদাইউল মুফিদা, যেমনটা আমার সম্মানিত পিতা শেখ মুফতি মুহাম্মদ শফি রহিমাতুল্লাহি আলাইহি আল বাদাইউল মুফিদা গ্রন্থে প্রমাণ করেছেন। আল আহসানু ক্বাবলা আল ইফতাই ফি মিসলি হাযিহিল মাসাইলি আন ইউশাওয়ারা আল মুফতি গায়রাহু মিনাল উলামা ওয়াল ফুকাহাই, উত্তম হলো এ ধরনের মাসালা প্রসঙ্গে ফতোয়া প্রদানের পূর্বে মুফতি সাহেব অন্যান্য আলেম ও ফুকাহা একরামের সঙ্গে পরামর্শ করে নেবেন। ولئلا يتعجل فيها الإفتاء وألا يتعجل فيها بالإفتاء, আর এরূপ ক্ষেত্রে তিনি ফতোয়া প্রদানে তাড়াহুড়া করবেন না। বাল ইয়াখশাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি জামিই যালিকা, বরং এসব ক্ষেত্রে তিনি আল্লাহ তাআলাকে ভয় করবেন। লিকাউলিহি আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, তোমাদের মধ্যে যে ফতোয়ার ব্যাপারে দুঃসাহসী সে জাহান্নামের ব্যাপারেও অধিক দুঃসাহসী। ওয়াল ইয়াজ বিল্লাহিল আলিয়্যিল আযীম, মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এরকম নতুন বিষয় যেগুলো আছে সরাসরি কিতাবে পাওয়া যায়, কিন্তু কিতাবের বিষয়ের সঙ্গে মিলাতে গিয়ে আমরা যখন লক্ষ্য করি যিনি কিতাবে বিষয়টি লিখেছেন, তো বিষয়টা ব্যাপক বিষয়, আর ব্যাপক বিষয়টা তার যুগে যিনি লিখেছেন তার যুগের সঙ্গে যেটা মিলে কল্পনায় আসে সেই পর্যন্তই সীমাবদ্ধ হতে পারে, এর বাইরে আসতে পারে না। অতএব পরবর্তীতে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে তাদের ওই পূর্বে উল্লিখিত শব্দ দিয়ে ইশকাল করা, আপত্তি করা, এটার সুযোগ নেই। তো এটা ছিল ব্যাপক বা সাদৃশ্যপূর্ণ বিষয়ের উপরে কল্পনা করে অথবা ইস্তেমবাদ করে মুফতি সাহেব ফতোয়া দিতে পারবেন কি না। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আদাবুল ইফতা, ফতোয়া প্রদানের আদব শিষ্টাচার, সেটা নিয়ে আলোচনা আসছে। আদাবুল ইফতাই, ফতোয়া প্রদানের আদব শিষ্টাচার। ينبغي للمفتي قبل الإفتاء أن يرجع إلى الله سبحانه وتعالى, ফতোয়া প্রদানের পূর্বে মুফতি সাহেবের জন্য আল্লাহ তাআলার শরণাপন্ন হওয়া আবশ্যক। ওয়াস আলুহু আল হিদায়াতা ইলার রুশদি, এবং তার কাছে সঠিক পথের হিদায়াত প্রার্থনা করা উচিত। قال ابن الصلاح رحمه الله تعالى روي عن مكحول ومالك رضي الله عنهما أنهما كانا لا يفتيان حتى يقولا لا حول ولا قوة إلا بالله ونحو نستحب حتى يقول لا حول ولا قوة إلا بالله। আল্লামা ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মাকহুল এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার আগে ফতোয়া প্রদান করতেন না। ওয়া নাহওয়া নাস্তাহিব্বু লিল মুফতি যালিকা মা গায়রিহি,
এছাড়াও মুফতি সাহেবের জন্য অন্যান্য বিষয়ের দিকে লক্ষ্য করাও মুস্তাহাব বা উচিত। ফালিয়াকুল, সুতরাং তিনি যেন বলেন, ইজা আরাদ আল ইফতা, যখন মুফতি সাহেব ফতোয়া দিতে শুরু করেন তখন তিনি যেন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এগুলো কয়েকটি দোয়া আপনারা, যার অর্থ মোটামুটিভাবে সবাই জানেন। শুধু দোয়াগুলো পড়ে যাচ্ছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ফাফাহহামনাহা সুলাইমান আল আয়া, অর্থাৎ এই আয়াতটা পরিপূর্ণ পড়বে। রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হানানিকা আল্লাহুম্মা লা তানসিনি ওয়া লা তুনসিনি আল্লাহু আলহামদুলিল্লাহি আফজালুল হামদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাইরিন নাবিয়িনা ওয়াস সালিহিন ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ওয়াফফিকনি ওয়াহদিনি ওয়াজমা' লি বাইনাস সাওয়াবি ওয়াস সাওয়াবি ওয়া আ'iজ্জিনি মিনাল খাতাই ওয়াল হিরমানি আমিন। ফাইন লাম ইয়াতি বিযালিকা ইনদা কুল্লি ফাতওয়ান, এই যে দোয়াগুলোর কথা পড়া হলো, ফাইন লাম ইয়াতি বিযালিকা ইনদা কুল্লি ফাতওয়ান, মুফতি সাহেব যদি এই দোয়াগুলোর প্রত্যেকটাই সবগুলো ফতোয়ার শুরুতে না পড়েন, ফালইয়াতি বিহি ইনদা আউয়ালি ফুতিয়ান, তাহলে তিনি যেন দোয়াগুলো নিয়ে আসেন, পড়েন ইনদা আউয়ালি ফুতিয়ান, প্রথম ফতোয়ার ক্ষেত্রে, ইয়াফতিহা ফি ইয়াউমিহি লাম্মা ইয়াফতিহি ফি সাইরি ইয়াউমিহি মুযীফান ইলাইহি কিরাআতাল ফাতিহা ওয়া আয়াতাল কুরসি ওয়া মা তায়াসসারা। فليأتي به عند أول فتيا يفتيه من يومه لما يفتيه في سائر يومه مضيفا إليه। তো তিনি যদি প্রতিটি ফতোয়ার শুরুতে দোয়াগুলো পাঠ করতে নাও পারেন, তাহলে অন্তত দিনের প্রথম ফতোয়ার শুরুতে দোয়াগুলো পড়ে নেবেন। এর সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি সহ সাধ্যমতো আরও কিছু দোয়া কালাম পড়বেন। ফাইন্না মান সাবারা আলা যালিকা হাকিকুন বিআন ইয়াকুনা মুওয়াফফিকান ফি ফাতাওয়িহি, কেননা যিনি এর উপর অবিচল থাকবেন তিনি অবশ্যই তার ফতোয়ায় তাওফিক প্রাপ্তির হকদার বলে গণ্য হবেন। قال ابن القيم رحمه الله تعالى حقيق بالمفتي أن يكثر الدعاء بالحديث الصحيح। আল্লামা ইবনে কাইয়্যিম জাওজিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুফতি সাহেবের জন্য সহিহ হাদিস অনুসারে বেশি বেশি দোয়া পাঠ করা উচিত। আল্লাহুম্মা রব্বি জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লাম্মা আখতালিফু ফীহি বিইذনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তো মুফতি সাহেবের জন্য সহিহ হাদিসে বর্ণিত এইরকম দোয়াগুলো বেশি বেশি পড়া চাই। ওয়াকানা শাইখুনা ইয়ানি আল আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা কাসীরাদ দুআই বিযালিকা, আমাদের শাইখ অর্থাৎ আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এ সম্পর্কে অনেক দোয়া পাঠ করতেন। ওয়াকানাত ইযা আশকালাত আলাইহিল মাসাইলু ইয়াকুল, জটিল মাসালার সম্মুখীন হলে তখন তিনি বলতেন, ইয়া মুআল্লিমা ইব্রাহিমা আল্লিমনি, হে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষক, আমাকে শিক্ষা দান করুন। ওয়ায়ুকসিরুল ইস্তিআনাতা বিযালিকা ইক্তিদাআন বিমুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণার্থে অনেক বেশি পরিমাণ করতেন। হাইথু ক্বালা লিমালিক ইবনে
লিমালিক ইবনি ইউখামির আস-সাকসাকি ইনদা মাউতিহি, যেমন তিনি মালিক বিন ইউখামির আস-সাকসাকি রাহিমাহুল্লাহকে মৃত্যুকালে বলেন, ওয়াকাদ রাআহু ইয়াবকি, তিনি তাকে কান্নারত অবস্থায় দেখলেন। ফাকালা ওয়াল্লাহি মা আবকি আলা দুনিয়া কুনতু উসিবুহা মিনকা, তো তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, মা আবকি আলা দুনিয়া কুনতু উসিবুহা মিনকা, আমি আপনার থেকে যে দুনিয়ার বস্তু সামগ্রী পেতাম তার জন্য কান্না করছি না। ওয়ালাকিন আবকি আলাল ইলমি ওয়াল ঈমানি, বরং আমি ولكن أبكي على العلم والإيمان الذين كنت أتعلمهما منك, বরং আমি সেই ইলম ও ঈমানের জন্য কান্না করছি যে দুটো আমি আপনার থেকে অর্জন করতাম। فقال معاذ بن جبل رضي الله تعالى عنه إن العلم والإيمان مكانهما من ابتغاهما وجدهما, তখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইলম ও ঈমানের অবস্থা হচ্ছে যে ব্যক্তি এই দুটোর অনুসন্ধান করবে সে পাবে। উতলুবিল ইলমা ইনদা আরবাআতিন, তুমি চারজন ব্যক্তির নিকট ইলম অন্বেষণ করবে। ইনদা উওয়াইমির আবি দারদা ওয়া ইনদা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া আবি মুসা আল-আশআরি ওয়া যাকারা আর-রাবিআ। ওয়াইমির আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং চতুর্থ ব্যক্তির নাম উল্লেখ করলেন। ফাইন আজিজা আনহু হাউলাই ফাসাইরু আহলিল আরদি আনহু আ'জাজু, যদি তারা অপারগ হন তাহলে সারা বিশ্বের মানুষ কোনোভাবেই সক্ষম হবে না, অর্থাৎ তারা আরো অক্ষম হবে। ফাআলাইকা বিমুআল্লিমি ইব্রাহিম সালাওয়াতুল্লাহি আলাইহি, তখন তোমার জন্য আবশ্যক হলো তুমি ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষকের নিকট প্রার্থনা করবে। ورفع عن سعيد بن المسيب رحمه الله تعالى أنه كان لا يكاد يفتي فتيا ولا يقول شيئا إلا قال اللهم سلمني وسلم مني। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি এই দোয়া পাঠ করা ব্যতীত আল্লাহুম্মা সাল্লিমনি ওয়া সাল্লিম মিন্নি, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে নিরাপদ রাখো এবং আমার থেকে অন্যদেরকে নিরাপদ রাখো, এই দোয়া পাঠ করার পূর্বে কখনো কোনো ফতোয়া দিতেন না এবং কোনো কিছু বলতেন না। আসানি, লক্ষণীয় বিষয় দ্বিতীয়টি, ফতোয়া দেওয়ার পূর্বে ইয়ামবাগি লিল মুফতি আল্লা ইউবাদিরা বিল জাওয়াবি ফি মাজলিসিন ইউজাদু ফিহি মান হুয়া আ'লামু মিনহু, তো নিজের চেয়ে বড় আলেম রয়েছে এমন মজলিসে মুফতি সাহেবের জন্য উচিত হলো তিনি উত্তর প্রদানের পূর্বে কি উত্তর প্রদানে অগ্রগামী হবেন না। ইয়ামবাগি লিল মুফতি আল্লা ইউবাদিরা বিল জাওয়াবি, মুফতি সাহেবের জন্য উচিত তিনি জবাব দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী হবেন না। ফি মাজলিসিন, এমন মজলিসে ইউজাদু ফিহি মান হুয়া আ'লামু মিনহু, যেখানে তার থেকে অধিক জ্ঞানী কোনো ব্যক্তিকে পাওয়া যায়। বাল ইউহাওয়ালু সুআলা ইলাইহি, বরং প্রশ্নটি তার দিকে ফিরিয়ে দেবেন। ওয়াইস্তাসনা মিনহু মা ইযা আমারাহু যালিকা আর-রাজুলুল আ'লামু বিল জাওয়াবি, তবে সেই আলেম যদি তাকে জবাব প্রদানের নির্দেশ দেন তখন সেটা ভিন্ন কথা। ফাহিনাইদিন ইউজিবু হাসবা ইলমিহি, তখন তিনি তার জ্ঞান অনুযায়ী জবাব দেবেন। قال ابن نجيم رحمه الله تعالى ومن شرائطها حفظه الترتيب والعدل بين المستفتين لا يميل إلى الأغنياء وأعوان السلطان والأمراء بل يكتب الجواب السابق غنيا كان أو فقيرا,
আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ বলেন, ফতোয়া প্রদানের অন্যতম শর্ত হচ্ছে ধারাবাহিকতা এবং প্রশ্নকারীদের মধ্যে ন্যায় পরায়ণতা রক্ষা করা। তিনি ধনী বা রাষ্ট্রীয়, দায়িত্বশীল বা নেতৃস্থানীয় এদিকে আকৃষ্ট মুফতি সাহেব হবেন না, বরং ধারাবাহিকভাবে যিনি আগে এসছেন তার জবাবটা আগে দেবেন, চাই তিনি ধনী হোক অথবা দরিদ্র হোক। যার প্রশ্ন আগে এসছে, যার ফতোয়ার প্রার্থনা, যার ফতোয়ার আবেদন আগে এসছে, তার উত্তরটাই আগে দেবেন। কে ধনী, কে দরিদ্র, কে মাদ্রাসার সভাপতি, কে মসজিদের সভাপতি, সেক্রেটারি, এদিকে কোনোভাবে লক্ষ্য করবেন না, বরং যার প্রশ্ন আগে আসবে অবশ্যই তার প্রশ্নের উত্তর আগে দেবেন। الثالث ينبغي للمفتي ألا يجيب إلا بعد حصول الطمأنينة على صحة الجواب। মুফতি সাহেব কেবল বিশুদ্ধ জবাবের ব্যাপারে অন্তরের প্রশান্তি লাভের পরই ফতোয়া প্রদান করবেন। ওয়ালা ইউজিবু ইন কানা ফি কলবিহি শুবহাতুন ওয়ালাউ ইয়াসিরাতান। অন্তরে কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকলেও তিনি উত্তর প্রদান করবেন না। ওয়ালা ইয়াতাআসসারু ফি যালিকা বিইলহাহিল মুস্তাফতি আলা তা'জিলি ফিল জওয়াবি। উত্তর প্রদানে তিনি তাড়াহুড়ার ব্যাপারে প্রশ্নকারীর অনুনয় বিনয় যেন তাকে প্রভাবান্বিত না করে। ওয়ালা ইয়াতাআসসারু ফি যালিকা, এক্ষেত্রে তাকে যেন প্রভাবান্বিত না করে বিইলহাহিল মুস্তাফতি আলা তা'জিলি ফিল জওয়াবি। প্রশ্নকারীর অনুনয় বিনয়, জবাবটা তাড়াতাড়ি দেন, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক পেরেশানিতে আছি, আমার প্রশ্নের উত্তরটা তাড়াতাড়ি দেন, এই প্রশ্নকারীর অনুনয় বিনয়ের দিকে তিনি যেন কোনোভাবেই ভ্রুক্ষেপ না করেন। ওয়ালা হাযা ইয়াহমিলু কওলা মান ক্বাল ইন্নাহু লা ইয়াজুজুল ইফতা মাশিয়ান। ওয়ালা হাযা ইয়াহমিলু কওলা মান ক্বাল, আর এক্ষেত্রে ওই ব্যক্তির কথা প্রযোজ্য হবে যিনি বলেছেন ইন্নাহু লা ইয়াজুজুল ইফতা মাশিয়ান, চলন্ত অবস্থায় ফতোয়া দেয়া জায়েজ নয়, যিনি বলেছেন তার কথাটা এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। ওয়ায়ুরওয়া আন্না ইবনু সালাম রাহিমাহুল্লাহু তাআলা রুব্বামা কানাল মুস্তাফতি ইয়ালিহু আলাইহি বিত্তাজিলি ওয়া ইয়াযকুরু আন্নাহু আতাহু মিন মাকানিন বাঈদিন ফাকানা ইয়াকুলু লাহু ফালা নাহনু নাদিনাকা মিন হাইথু জি'তানা ওয়ালা নাহনু আম্মাইনা আলাইকাল মাযাহিবু। তো বর্ণিত আছে, প্রশ্নকারী ইবনে সালাম রহিমাহুল্লাহর নিকট কখনো কখনো দ্রুত করার জন্য অনুনয় বিনয় করত এবং বলতো সে অনেক দূর থেকে এসছে। তখন তিনি তাকে বলতেন ফালা নাহনু নাদিনাকা মিন হাইথু জি'তানা ওয়ালা নাহনু আম্মাইনা আলাইকাল মাযাহিবু। আমরা তোমাকে ডেকেছি যেখান থেকে এসছো, আর না গোপন করেছি তোমার কাছে মাযহাব সমূহ। وروي عن سحنون أن رجلا أتاه من صدفورة فسأل عن مسألة। সুহনুন রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, সাতফুরা নামক স্থান থেকে তার কাছে একজন লোক এসে একটি মাসালা জিজ্ঞেস করল। ফাতারাদ্দাদা ইলাইহি সালাসাতা আইয়ামিন, এবং তার কাছে পরপর 3 দিন যাতায়াত করল। ফাকাল লাহু, অতঃপর বলল, আসলাহাকাল্লাহু মাসআলাতি ফি সালাসাতা আইয়াম, আল্লাহ তাআলা আপনাকে পরিশুদ্ধ করুন, আমার মাসালাটা আজ 3 দিনে গড়ালো। ফাকালা ওয়ামা আসনাউ লাকা, তখন তিনি বললেন, আমি আপনার জন্য কি করতে পারি। মা হিলাতি ফি মাসালাতিক, আপনার মাসালা সম্পর্কে আমার কি কৌশল হতে পারে। নাজিলাতুন মু'তিলাতুন, এটি অনেক জটিল বিষয়। অফিহা আকাবিলু, আবার তাতে অনেক
অভিমত রয়েছে। ওয়ানা আতাখাইয়ারু ফি যালিকা, আমি তাতে ওয়ানা আতাখাইয়ারু ফি যালিকা, আমি সেখান থেকে আপনার জন্য নির্বাচন করব। ফাকাল আর রজুলু আস-সাদফুরি, তখন ওই সাদফুরি লোকটি বলল, ওয়া আনতা আসলাহাকাল্লাহু লিকুল্লি মুজিলাতিন। তখন ওই সাদফুরি লোকটি বলল, অথচ আল্লাহ তাআলা আপনাকে সকল জটিল বিষয় সমাধানের যোগ্যতা দিয়েছেন। আসলাহাকাল্লাহু লিকুল্লি মুজিলাতিন, আপনাকে আল্লাহ তাআলা সকল জটিল বিষয় সমাধানের যোগ্যতা দিয়েছেন। ফাকালা হাইহাতা লাইসা ইয়া ইবনু আখি, তখন তিনি বললেন, অসম্ভব নয় হে ভাতিজা, বিকাউলিকা আবজালু লাকা লাহমি ওয়া দামি ইলান নার, আমি কি তোমার কথা অনুযায়ী আমার রক্ত মাংস জাহান্নামে ব্যয় করতে পারি না? লাইসা লাইসা ইয়া ইবনা আখি বিকাউলিকা আবজালু লাকা লাহমি ওয়া দামি ইলান নার, হে ভাতিজা, আমি তোমার কথায় আমার রক্ত মাংস জাহান্নামে ব্যয় করতে পারি না। মা আকসারু মা লা আরিফু, মা আকসারু মা লা আরিফু, কত মাসালা এমন আছে যা আমার অজানা। ইন সাবারতা রাজাউতু আন তানকালিবা বিমাসালাতিক, যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে আমি আশাবাদী তুমি তোমার মাসালার সমাধান নিয়ে ফিরে যেতে পারবে। ওয়াইন আরাদতা গাইরি ফামজি, আর যদি আমি ব্যতীত তোমার অন্য কারো ইচ্ছা থাকে তাহলে তুমি যেতে পারো। তুজাবু আন সাআতিন, নিমিষেই উত্তর দিয়ে দেবে। ফাকালা ইন্নামা জিতু ইলাইকা ওয়ালা আবতাগি গায়রাকা, তখন সে বলল, আমি আপনার কাছে এসেছি, আপনি ছাড়া ভিন্ন কেউ আমার উদ্দেশ্য নেই। ক্বালা ফাসবির, তখন তিনি বললেন, তাহলে ধৈর্য ধারণ করো। আফাকাল্লাহু, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করুন। সুম্মা আজাবাহু বাদা যালিকা, অতঃপর তার জবাব প্রদান করলেন। ওয়াকাদ যাকারনা আমাল সালাফি ফি তাসাব্বুতি ওয়াত তাহায়্যুবি মিনাল ফুতিয়া মা ফিহি কিফায়াতুন লিল ইনজিজারি আনিত তাসাররুই ফি আমরিল ফতোয়া। লেখক বলছেন, আমরা ফতোয়া প্রদানে ভয়ভীতি এবং সুদৃঢ়তা প্রসঙ্গে পূর্ববর্তীদের আমলের বিবরণ দিয়েছি, যাতে ফতোয়া বিষয়ে দ্রুততা অবলম্বন থেকে বিরত থাকার জন্য যথেষ্ট উপাত্ত রয়েছে। আর রাবিউ, চতুর্থ নম্বর, ومما ينبغي للمفتي مراعاته ألا يفتي حال اشتغال قلبه بغضب أو رهبة أو شهوة مما يخرجه عن الاعتدال। মুফতি সাহেবের জন্য লক্ষণীয় বিষয় হলো তিনি রাগ কামোদ্দীপনা অবস্থায় ফতোয়া প্রদান করবেন না, যা তাকে স্বাভাবিক অবস্থা থেকে বের করে নিয়ে যায়। ওয়াকাযালিকা শিদ্দাতাল হুজনি ওয়া শিদ্দাতাল ফারহি ওয়া নাহওয়াহু, অনুরূপভাবে কঠিন চিন্তা এবং অত্যন্ত খুশি অবস্থায় তিনি ফতোয়া প্রদান করবেন না। ফাইন্না গালাবা ইনফিআলিহি আলা সিহহাতি তাফকিরিহি ওয়াজাবা আলাইহি আন ইয়াকুফা আনিল ইফতাই ইলা আন ইয়াউদা ইলা তাবিআতিহি। সুতরাং তার সঠিক চিন্তার উপর যদি আবেগ প্রবল হয়, তাহলে স্বাভাবিকতায় ফিরিয়ে না আসা পর্যন্ত ফতোয়া প্রদান থেকে বিরত থাকা তার জন্য আবশ্যক। ওয়াকাযালিকা ইন কানা বিহি নুআসুন আও জাওউন আও মারাজুন শাদীদুন আও হুররুন মুজআজুন আও বারদুন মুলামুন আও মুদাফাআতুল আখবাসাইন। তো অনুরূপভাবে যখন তিনি তন্দ্রাচ্ছন্ন হবেন, ঘুম ঘুম ভাব আছে, অথবা তীব্র ক্ষুধা, কঠিন রোগাক্রান্ত, অস্বস্তিকর গরম, পীড়াদায়ক শীত কিংবা
পেশাব পায়খানার বেগগ্রস্ত যখন থাকেন তখন তিনি ফতোয়া প্রদান করবেন না। তো আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। 5 নাম্বার থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়ব। আজকের সবকের মাঝে যদি কারো কোথাও অস্পষ্টতা থাকে তাহলে একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, এখানে এই যে 2-3 বার উল্লেখ হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষককে জিজ্ঞাসা করা, এটা কি উদ্দেশ্য কি আল্লাহ তাআলা না অন্য কেউ? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা। হযরত মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের শিক্ষা নবী ছিল দিয়েছেন আল্লাহ। ওস্তাদ জি, আমাদের নবীর নাম উল্লেখ, রসুলের নাম উল্লেখ করলো না, এই জন্য একটা দ্বিধাদ্বন্দ্ব আসতেছে। এখানে আসলে একটা উত্তর এইভাবে দেয়া যায় যেটাকে এলজামে জবাব বলা হয়। আমাদের নবীর কথা আমাদের কথা নবীর কথা বললেও এই ইশকাল বা এই প্রশ্ন আসতে পারত, অন্য নবীর নাম না বলে আমাদের নবীর নাম কেন বলা হলো? এটা একটা জবাব। আরেকটা জবাব যেটা বাস্তবসম্মত সেটা হলো, আমি আমার মতো করে বলছি, আশা করি আপনাদের সাথে মিলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কুরআনুল কারীমে যেভাবে রব চেনার বিবরণ দেয়া হয়েছে, তিনি চাঁদের দিকে লক্ষ্য করেছেন, সূর্যের দিকে লক্ষ্য করেছেন, তারকারাজির দিকে লক্ষ্য করেছেন। একেকবার খেয়াল করেন, সেটা ডুবে যায়, সেটা রব হতে পারে না। যেই আল্লাহ তাকে রব চিনিয়েছেন, যেই আল্লাহ তার যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন, সেই আল্লাহ তাআলার কাছেই মূলত প্রার্থনা করা। এই হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নিসবত করা হয়েছে। ইয়া জি মুআল্লিম ইব্রাহিম। জি ওস্তাদ। আচ্ছা, শুকরিয়া। আরো কোথাও কোনো জায়গায়? আমার জি তো উস্তাদ নাই জি, ঠিক ওস্তাদ আছে। জি। আচ্ছা, শুকরিয়া। এই অল্প একটু জায়গা আছে, আশা করি কয়েকদিন সবাই একটু মনোযোগ দিয়ে সময় দিবেন। অল্প জি কয়েকদিনের ইনশাআল্লাহ মধ্যে ওস্তাদ ইনশাআল্লাহ জি। শেষ হয়ে যাবে। জি, শেষ পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া থাকবে ইনশাআল্লাহ। বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।